আল্লাহ নবী বড় অসুস্থ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা কোলের ওপরে মাথা দিয়া আল্লাহর রাসূল কখনো হুঁশ কখনো বেহুশ এইরকম অবস্থা ইন্তেকালের পূর্বে। আল্লাহর নবী এতটাই অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর রাসূল অচেতন। যখন আল্লাহর রাসূলের জ্ঞানটা ফিরে আসলো, আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা এখন কোন সময় গো আয়েশা? আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখন নামাজের সময় হয়ে গেছে। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার ইমামতিতে, তার মানে হচ্ছে হযরতে আবু বকরের ইমামতিতে মসজিদে নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা আমি উঠতে পারছি না, আমি এতটাই অসুস্থ রে আয়েশা, তুমি আমার মাথাখানা একটু উঁচু করে ধরো, আমি আমার দুই চক্ষু দিয়া নামাজের দৃশ্য প্রাণ ভরে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আয়েশাকে বলার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা আল্লাহ রাসূলের মাথাখানা উঁচু করে ধরলেন। মসজিদ নববীর পাশে আল্লাহর নবীর হুজরাখানা, সেই হুজরাখানা দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নামাজের দৃশ্য, অপলক দৃষ্টিতে তাকায় আছে, নামাজ পড়ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, পেছনে অসংখ্য সাহাবীরা নামাজ আদায় করছেন। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চোখের কোনা বেয়ে বেয়ে টস টস করে পানি বের হচ্ছে। আয়েশা সিদ্দিকা দেখার সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবার ইমামতিতে নামাজ হচ্ছে মসজিদে নববীতে, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আপনার চোখে কেন পানি আসলো হুজুর? আপনি কি খুশি হন নাই? আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা কি কথা তুমি বলো রে আয়েশা, আমি কেন খুশি হব না? তুমি জানো না আয়েশা, জানো না এই কান্নাটি আমার দুঃখের কান্না নয়, এই কান্নাটি আমার কষ্টের কান্না নয় রে আয়েশা, এই কান্নাটি হলো আমি নবীর আনন্দের কান্না। আল্লাহু আকবার বলেন। রে আয়েশা তুমি জানো না আজকে মসজিদে নববীতে নামাজের জামাত হচ্ছে, এই জামাতকে প্রতিষ্ঠার জন্য আমি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি রে আয়েশা, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর পড়েছে আমার শরীরে, আমার শরীরটা রক্তে জর্জরিত হয়ে গেছে, আমার পায়ের জুতা ছিল পায়ের সঙ্গে এমনভাবে আটকে গেছে, কারণ শরীরের রক্ত দিয়া আটার মতো পায়ের সঙ্গে জুতাটা লেগে গেছে। আমার সঙ্গে ছিল আমার চাচাতো ভাই যায়েদ, যায়েদ যখন আমার পায়ের জুতা খুলতে যায় কিন্তু জুতা খুলতে পারে না, যায়েদ যখন জোরে করে জুতা ধরে টান দেয় আমার যেন মনে হয় আমার কলিজাটা ওই জুতার সঙ্গে বেরিয়ে যায়। আল্লাহু আকবার বলেন।